আমার বাল্য জীবনে যখন আমার জ্ঞান পড়লো তখন এই আমাদের বাড়ির এই যে তাল গাছটা দেখতে পাচ্ছেন এইটাই ছিল। এখান থেকে নদীর থেকে ফিরে আসতে গেলে সকালে বেরোলে 9টার সময় বাড়ি পৌঁছানো যেত, এত দূরে ছিল নদীটা। এরপরে কিন্তু ওই নদীর পরে সাইডে জঙ্গল ছিল, জঙ্গল থাকার ফলে তখন আমাদের এই সমস্ত ভাঙন সৃষ্টি হতো না। ধরুন আমার বয়স তখন প্রায় 15-16 বছর, সেই সময় থেকে ভাঙন শুরু হলো। তখন ওই জঙ্গল টঙ্গলগুলো উঠে গেল, বাঁধ ছিল খুব ছোট, এখনকার মতো এত বড় বাঁধ ছিল না, ছোট বাঁধ ছিল তখন। যখন ওই জঙ্গল চলে যাওয়ার ফলে তখন ওই ভাঙন শুরু, এবং তখন থেকে পরপর বাঁধগুলো ভেঙে যাচ্ছে। সেই থেকে আজ পর্যন্ত আমার লাইফে আমি 7 থেকে 8টা বাঁধ ভাঙতে দেখলাম। প্রত্যেক বছর ভেঙে ভেঙে আসছে। কারণ তখন এই যে বর্তমান কাজটা হচ্ছে এত সুন্দর বা এত বড় ধরনের কাজ হতো না সরকার থেকে, তাতে করে এইগুলো হতো। এতে দেখা যাচ্ছে কি বর্তমান পজিশন জলোচ্ছ্বাসটা খুব বেশি হয়ে গেছে। আগের তুলনায় এখন জলোচ্ছ্বাসটা প্রচুর ধরনের বাড়ার ফলেই এইগুলো হচ্ছে, ভেঙে যাচ্ছে। তারপরে এই যে বর্তমান পজিশন যেটা হয়ে গেছে, এই বাড়ি থেকে আমি পরপর 3টে বাড়ি লাড়লাম। এই যে 5 ভাঙনটা, এটা কিন্তু খুব আশ্চর্যজনক ভাঙন। হঠাৎ একই দিনে একই সঙ্গে এই জোয়ারের জল 10 থেকে 12 ফুট হাইট হয়ে যায়, গিয়ে এই বাঁধটাগুলো, এই বাঁধটা এত বড় ছিল না, ছোট ছিল, ওইটা ভেঙে গিয়ে পুরোটা জলে ঢুকে যায়। আমাদের এই এলাকাটা পুরো জলে ডুবে গেছিল। পরে এবার এই বাঁধটা গত বছর হওয়ার পরেই এটাকে আমরা বর্তমানে এসে একটা ঘরদোর করেছি। আমার বাবার 45 বিঘে জমি ছিল। সেই 45 বিঘে জমিতে আমরা তখন ছোটোবেলায় লেখাপড়া শিখেছি। প্রায় 30 বছরের মধ্যে আমার বাবার ওই সম্পত্তিগুলো সমস্ত নদীগ্রস্ত হয়ে গেছে। পরপর এই সমস্ত ভাঙনের ফলে প্রাকৃতিকের সঙ্গে লড়াই করেও আমরা আজও পর্যন্ত সেগুলো রক্ষা করতে পারলাম না। যার জন্য এখন বর্তমান আমাদেরকে এই সমস্ত ছোট ছোট বোট নিয়ে নদীর সঙ্গে লড়াই করে, প্রাকৃতিকের সঙ্গে লড়াই করে মাছ ধরে খেয়ে বাঁচতে হচ্ছে। আমরা জানি যে মাছ ধরার ফলে প্রাকৃতিক কিছু ক্ষতি হবে বা হচ্ছে, এটা আমরা জানি। জানা সত্ত্বেও এছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা নিরুপায় হয়ে এই মাছগুলো ধরে আমরা জীবিকা নির্বাহ করি। এখন বর্তমান যেখানে আমার বাড়িটা রয়েছে, এটাও আমার নিজস্ব বাড়ি না, জায়গাটাও আমাদের নিজস্ব না। একজনের অনুদানের জায়গা আমাকে দিয়েছিল, তাতেই আমরা কোনোরকম বসবাস করে এই ছেলেপুলেদেরকে নিয়ে আমরা এখন জীবিকা নির্বাহ করছি, ওইভাবেই আমরা আছি।